আসসালামু আলাইকুম। আমরা জানি সৃজনশীল প্রশ্ন পদ্ধতি 2014 সালে শুরু হয়েছে। তো মোটামুটি 10 ইয়ার প্লাস ধরে সৃজনশীল কোশ্চেন হচ্ছে। আমি আমার চ্যানেলে শুরু থেকে বলি যে বায়োলজিটা সৃজনশীল কম, মুখস্থ কোশ্চেন বেশি। অর্থাৎ তুমি যদি ডিরেক্ট কিছু কোশ্চেন মুখস্থ করো, তুমি পরীক্ষার হলে ডিরেক্টলি কমন পাবা। আমি সেটার প্রুফ আজকে তোমাদেরকে দিব এবং সেই সাথে তোমাদেরকে আজকে একটা এমন পদ্ধতি শিখাবো যেটা ফলো করলে হাতে গোনা কয়েকটা কোশ্চেন মুখস্থ করে যে কোনো সৃজনশীল পরীক্ষায় এইচএসসি বা কলেজের বা কোচিংয়ের প্রত্যেকটাতে তুমি নিয়ার 100% কমন পাইতে পারবা, 75% কনফার্ম। চলো আমরা তোমাকে লাইভ পদ্ধতিটা একটু দেখাই। একটু এইদিকে আসো, আমরা দুইটা চ্যাপ্টার দিয়ে দেখব। আমরা উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা দেখি। এটা হলো কোষ ও কোষের গঠন। আমাকে ডিটেলস পড়তে হবে না, একটু তাকায় দেখি কোশ্চেন কি আমাদের ঘুরে উল্টে একটা আসছে ট্রান্সলেশন, আবার ঘুরে উল্টে এখানে কি দেখাচ্ছে ডিএনএ আরএনএ নিউক্লিয়াস, এখানে কি ডিএনএ আরএনএ। এই ব্যাখ্যাগুলোর দিকে তাকাইলেও আমরা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন বা রেপ্লিকেশন তিনটার একটা প্রসেস পাচ্ছি। এটা কি আবার ডিএনএ আরএনএ, এই সেই ট্রান্সলেশন। তার পরবর্তীতে আমরা পাচ্ছি প্লাস্টিড। যদি আমরা আরেকটু উল্টাই, আবার পাইছি ডিএনএ আরএনএ, এই আবার ডিএনএ আরএনএ, আবার পাইছি প্লাস্টিড ডিএনএ আরএনএ। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন ঘুরে উল্টে আবার পাইছি নিউক্লিয়াস ডিএনএ আরএনএ। ট্রান্সক্রিপশন প্রসেস, রেপ্লিকেশন প্রসেস পাইছি হইল গিয়ে আবার প্লাস্টিড, আর একটু ঘোরাঘুরি করলে মাইটোকন্ড্রিয়া পাইলাম, আবার ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এই তো এই কয়টা, তাই না? আমি যত যাইতে থাকবো, এগুলো কিন্তু সব বোর্ডের কোশ্চেন, বিগত বছরে বিভিন্ন বোর্ডে এবং কলেজে যেগুলো আসছে। এখন এইদিকে শুনো, তাইলে কি কোষ ও কোষের গঠন চ্যাপ্টার থেকে কি আসতেছে? ডিএনএ আরএনএ, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, তিনটা প্রসেসের একটা, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। এই কয়েকটা টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কয়েকটা টপিক তোমার বইয়ে মোটামুটি এই পুরো চ্যাপ্টারটা মোটামুটি অ্যারাউন্ড 100 পেজ, এবং টেস্ট পেপার মেডিজিতে এটা আরও বেশি, 150 থেকে 200 পেজ। চলো এইবার তোমাকে জাস্ট 4 পেজের মধ্যে এই প্রত্যেকটা কোশ্চেন ঠাডা কমন দেওয়ায়। এদিকে আসো, তুমি দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়ার কাজ, তুমি কি দেখতে পাচ্ছ প্লাস্টিডের কথাবার্তা। এখানে একটু যদি পৃষ্ঠা উল্টাই আরও দেখতে পাবা। এখানে কি কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, এখান থেকেও কিছু কোশ্চেন ছিল। ও ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই যে দেখাও পার্থক্য যে কটা চেয়েছে সে কটা আছে। আবার প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এই যে আমার নিউক্লিওলাস। কোশ্চেনগুলো দেখে মনে হচ্ছে না হুবহু সেম? আবার দেখো ডিএনএ আরএনএ, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, পার্থক্য ডিএনএ আরএনএ, শেষ অল ডান। কত পেজ? 16 পেজ। কত পেজ? 16 পেজেস। এবং প্রথম 4 পেজের মধ্যে তোমার বিগত বছরের বোর্ডে 20 বার রিপিট হওয়া কোশ্চেন শেষ, ডান। তাইলে সৃজনশীল আসলো নাকি মুখস্থ কোশ্চেন আসলো? কোনটা চুজ করবা? চলো এবার দেখি ফার্স্ট পেপারে মিললো, সেকেন্ড পেপারে মিলবে না। আসো সেকেন্ড পেপারে যাই। সেকেন্ড পেপারের খুবই ফেমাস চ্যাপ্টার রক্ত, তাই না? এদিকে আসো আসো দেখাই। এই যে রক্ত, এসএ নড, তাই না? সুন্দর মতো উদ্দীপকের হৃৎপিণ্ডের বিভিন্ন অংশের ব্যাখ্যা চাইছে। হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদের ছবি, হৃৎচক্র, হৃৎপিণ্ড কেমনে কাম করে চলতেছে, ওই হৃৎপিণ্ড কপাটিকা, আবার হৃৎপিণ্ড, আবার হৃৎচক্র, এনজিওপ্লাস্টি, উল্টাই এখানে আটকে গেছে, সরি। সেম রক্তকণিকা নিয়ে কিছু আছে, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। একটু যদি আমরা এইখানটা সরাই, আবার কি পাবো? ওই হৃৎচক্র আর হৃৎচক্র, কপাটিকা, ওই হার্ট ফেলিওর হলে কি হবে? আবার সেম রক্তকণিকার কয়েকটা কোশ্চেন। পৃষ্ঠা উল্টাইতে থাকো না, এই পুরো চ্যাপ্টার দেখবা ঘুরে উল্টে এই কয়টাই। তাহলে আমি যদি এখন তোমাকে টপিক বলি কি কি, হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ, হৃৎচক্র কীভাবে কাজ করে বা হৃৎপিণ্ড কীভাবে কাজ করে, কপাটিকা, 2-3টা কণিকার মধ্যে পার্থক্য বা কণিকা কী কাজ করে, এনজিওপ্লাস্টি, ডান। অথবা হার্ট ফেলিওর তো তুই এমনি বানায় লিখতে পারবি, আমেনার মা। তো এখন আসো, চলো আমরা দেখাই তোমাকে লাইভে, যে দেখি আমরা 4-5 পেজের মধ্যে এই চ্যাপ্টারটা পড়তে পারি নাকি। একটু তাকায় দেখো, দেখি এসএ নট আছে শুরুতে, আছে এখানে। রক্ত সংবহনের কাজ লেখা আছে এখানে। আচ্ছা, হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ, হৃৎচক্র লেখা আছে এখানে, আছে? আচ্ছা আছে। তার পরবর্তীতে যাও, রক্ততঞ্চন কিভাবে হয়, এনজিওপ্লাস্টি আছে এখানে, শেষ। যে কয়টা চাইছিলা কপাটিকার কার্যক্রম এখানের মধ্যে দেওয়া আছে, এসএ নট, এভি নটও দেওয়া আছে। সো এখন বলো যে তুমি এই জায়গায় আবারও তোমার এটা 10 পেজে শেষ হয়ে গেছে, অর্থাৎ তুমি 100 পেজ খুঁজে যে কয়টা সৃজনশীল পাবা, বইয়ের মধ্যে 70 পেজ মুখস্থ করে যে কয়টা সৃজনশীল পাবা, তুমি এখানে 10 পেজের মধ্যে এই বইটাতে পাচ্ছ কি না? অর্থাৎ তোমার পুরা বই, পুরা টেস্ট পেপার মেডিজি সবগুলাকে সামারি করে এখানে আনা হয়েছে। পেজ নাম্বার দেখি তো, লাস্টের পেজ কত? 200 পেজ। এখন তোমার উপর চয়েস
তুমি কি এই 200 পেজ ঠাডা মুখস্থ করে সৃজনশীলের নাম্বার তুলবা, নাকি তুমি বেসিক্যালি আবার 0 থেকে স্টার্ট করে 800-900 পেজ মুখস্থ করবা? দ্য রেস্ট ইজ আপ টু ইউ। তুমি এই বই কিনতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে, অথবা নিজে ম্যানুয়ালি বসে এরকম করে কোশ্চেনগুলো অ্যানালাইজ করে সার্টেন টপিকের উপর ঠাডা মুখস্থ করতে পারো। বায়োলজিতে প্লাস পাওয়া আমার মতে এই সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে সবচেয়ে সোজা। সো যারা যারা এই ভিডিও দেখার পরে প্রসেসটা বুঝছো এবং কমন পেতে চাও, বইটা অর্ডার করবা বা নিজে বাসায় এইভাবে পড়বা। আজকে ভিডিও এইটুকুই ছিল। আসসালামু আলাইকুম, টাটা।